প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যের আকাশে অস্বাভাবিকভাবে সামরিক তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচলের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। এসবের বড় অংশই মূলত সামরিক পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 বলছে, শনিবার 2 মে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলির দিকে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সংখ্যক সামরিক উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেছে। এই অঞ্চলে পাঠানো উড়োজাহাজগুলির বেশিরভাগই C-17A গ্লোবমাস্টার 3 মডেলের সামরিক কার্গো উড়োজাহাজ। এ ধরনের প্রতিটি উড়োজাহাজ প্রায় 77 টন সরঞ্জাম এবং 100 জন সেনা সদস্য বহনে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 12টি সামরিক পরিবহন উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কয়েকটি জার্মানি থেকে রওনা হয়। বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকেও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। ইসরায়েল ও এর পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অন্তত 4টি উড়োজাহাজ সক্রিয় রয়েছে বলে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও বাহরাইনের আকাশসীমায় বোয়িং RC-135W নামের একটি মার্কিন সিগন্যাল ইন্টেলিজেন্স বিমানকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়। পাল্টা আক্রমণ হিসাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের বিরুদ্ধে একের পর এক হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র সেই কৌশলগত জলপথে ইরানি নৌজাহাজ চলাচল লক্ষ্য করে একটি নৌ অবরোধ আরোপ করে। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং 11 এপ্রিল ইসলামাবাদে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি। পরে পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে ট্রাম্প নতুন কোনো সময়সীমা নির্ধারণ না করেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। এদিকে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির অবস্থান এক্ষেত্রে অভিন্ন। মার্কো রুবিওর মতো তিনিও মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসতে হবে এবং হরমুজ প্রণালী দ্রুত খুলে দিতে হবে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা ঘিরে ইউরোপীয় দেশগুলির অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার সমালোচনা করেন, যাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিচ ম্যার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত 27 এপ্রিল ফ্রিডরিচ ম্যার্জ যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংকটে ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে না। উত্তর রাইন ওয়েস্টফালিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিভাবে এই সংঘাত থেকে বের হবে তা পরিষ্কার নয়। মেটস আরও বলেন, ইরান আলোচনায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এগোচ্ছে এবং তাদের অবস্থান অনেকের ধারণার চেয়ে বেশি শক্তিশালী। অন্যদিকে ইসলামাবাদ সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি সমাধানে সংলাপই একমাত্র কার্যকর পথ এবং ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর জার্মানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধে অংশ নেবে না এবং কোনোভাবেই শাসন পরিবর্তনের প্রচেষ্টাকে সমর্থন করবে না। ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়, কিন্তু সেই পরিবর্তন অবশ্যই দেশটির জনগণের মাধ্যমেই আসতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং দেশটির জনগণের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপে তারা আগ্রহী নয়। এর আগে মার্চ মাসে ওয়াডেফুল বলেন, হরমুজ প্রণালী রক্ষায় ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরান ইস্যুতে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং সমর্থন না পেলে জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেন। জার্মানির পক্ষ থেকে সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই এ অবস্থান জানানো হয়। সবশেষ জানিয়ে দেব, হরমুজ হবে মার্কিন জলদস্যুদের কবরস্থান, বলছে ইরান।
মার্কিন নৌবাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে তাদের জন্য কবরস্থানের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব এবং সাবেক আইআরজিসি কমান্ডার মহসেন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং নৌ নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মহসেন রেজাই তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে বিশ্বের একমাত্র জলদস্যু হিসাবে অভিহিত করেন, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। তিনি দাবি করেন জলদস্যুদের মোকাবিলা করার এবং মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের পুরোপুরি রয়েছে। রেজাই আরও মনে করিয়ে দেন যেন মার্কিন বাহিনী তাদের ইস্ফহানে ধ্বংস হওয়া বিমানের কথা ভুলে না যায়। তার মতে হরমুজ প্রণালী হবে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সমাধি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন তেহরান যদি কোনো খারাপ আচরণ করে তবে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে দ্বিধা করবে না। যদিও ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাবের কথা তাকে জানানো হয়েছে, তবে তিনি এখনও সেটি বিস্তারিত দেখেননি। ট্রাম্পের এমন অবস্থান একদিকে সামরিক শক্তির প্রদর্শনী এবং অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার এক কৌশলী ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই প্রস্তাবে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। ইরান প্রস্তাব দিয়েছে যে আগামী 30 দিনের মধ্যে যদি নৌ অবরোধ তুলে নেওয়া হয় এবং ইরান লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয় তবে তারা পরবর্তী 1 মাস পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি। এই কূটনৈতিক তৎপরতাকে অনেক বিশ্লেষক একটি নোভেম বা পবিত্র এবং আশাব্যঞ্জক সূচনার সম্ভাবনা হিসাবে দেখছেন, যা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে পারে। তবে এর বিনিময়ে ইরান ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না এমন গ্যারান্টি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন শর্ত জুড়ে দিয়েছে। হরমুজ প্রণালী এবং লেবানন সীমান্তে লড়াই বন্ধের দাবিতে অডিক ইরান চুক্তির সময়সীমা 2 মাস থেকে কমিয়ে 1 মাসের ওপর গুরুত্ব দিয়েছে। যদি এই 14 দফার ভিত্তিতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয় তবে পারমাণবিক কর্মসূচি এবং নৌ অবরোধ নিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। ট্রাম্প প্রশাসন এবং তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।